নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি শীতকালের একটা আলু ভাজা রেসিপি নিয়ে। ছোটো আলু তো অনেক কিছুই অনেকে করেন, এইভাবে কখনো ছোটো আলু ভেজে খেয়েছেন কি না সেটা জানতেই আপনাদের কাছে আসা। আপনারা যদি কখনো এইভাবে না ভেজে খান, অবশ্যই একবার ট্রাই করবেন, দুর্দান্ত টেস্ট হয়। ছোটো আলু তার জন্য বাজার থেকে আনিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা সমেত, ছোটো আলুতে যেহেতু অনেক মাটি লেগে থাকে, তো নতুন আলুতে ভালো করে কচলে ধুয়ে একটা ঝাঁঝরিতে জল ঝরিয়ে নিয়ে এরকম পাতলা পাতলা করে, খুব পাতলাও নয়, একটা ছোটো আলুকে মোটামুটি 6 পিস করবেন আপনারা। এরকম দেখুন আমি যেরকম কেটেছি, এইভাবে কেটে নিয়ে একটু জলের মধ্যে দিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেবেন। দেখুন আমি বসিয়ে দিয়েছি আলুটা, এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু আমি আর পরে অ্যাড করবো না, সেই আন্দাজ করে আপনারা হলুদটা দিয়ে দেবেন। ভাজা তো বেশি লাগবে না হলুদ, এই ভাপানোতেই যা দেবেন তাতেই হয়ে যাবে। দেখুন আমি দিয়ে দিলাম, এবার একটু হালকা করে ভাপিয়ে নেবো, বেশি কিন্তু ভাপানো যাবে না। ভাপানোরটা আপনাদের খেয়াল রাখতে হবে, জলটা চিটচিট করবে আর আলুটা একটু শুধু খুন্তিটা কাটা যাবে, আলুটা খুন্তিটা দেখবেন, সেই অবস্থায় আপনারা জলটা ঝরিয়ে নেবেন। চলুন আমি জলটা ঝরিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলুটা জল ঝরিয়ে নিয়েছি আর ওইদিকে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আপনারা সর্ষের তেলটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খেতে টেস্টটা ভালো আসে আলু ভাজা। এবার তেলটা একটু গরম করে নিয়ে সামান্য তেলের মধ্যে একটু গোটা জিরে একটু ভেঙে দিয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন কটা শুকনো লঙ্কা। এরপরে আপনারা জল ঝরিয়ে রাখা ছোটো আলুটা দিয়ে দেবেন তেলের মধ্যে। এবার তেলের মধ্যে আলুটা ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবেন আর একটু লবণ, যতটা ভাপানোর সময় দিয়েছিলাম, হাফটা দিয়েছিলাম আন্দাজ করে আলু, আর বাকি হাফটা এবার দিয়ে নিলাম। আর দিয়ে দেবো এতে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টেস্টের ব্যালেন্সের জন্য দেবো খুব সামান্য একটু চিনি। দেখুন দুদানা চিনি দিয়ে দিলাম। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আলুটা ভাপানোটা আপনারা আশা করি আন্দাজ করে বুঝতে পারছেন। এই দেখুন এরকম খুন্তিটা একটু বসার মতো আলুটা ভাপাবেন আর কি। এবার বাকি বয়েলটা কিন্তু ভাজতে ভাজতেই হবে। দেখুন যা দেওয়ার মশলা দিয়ে দিলাম, আর কোনো মশলাতে যাবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিনিট 3 হতে দেবো। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, এই দুর্দান্ত স্বাদের আলু ভাজাটা। যদি এইভাবে না বানান অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ লাগে শীতকালে এই আলু ভাজাটা খেতে। এই দেখুন বন্ধুরা, মিনিট 3 পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি, দিয়ে দেখুন এক পিঠটা আশা আশা হয়েছে। এবার নেড়ে ছেড়ে উল্টো দিকটা করে দিচ্ছি, এবার অপর পিঠটা হবে। আবার মিনিট 3 জন্য ঢাকা দেব। আপনারা কিন্তু এইভাবে ভাজবেন আলুটা, খুব ভালো লাগে খেতে। স্কিপ না করে দেখতে থাকুন, শেষে আলু ভাজাটা খুব মুচমুচে হবে। এই দেখুন বন্ধুরা, এদিকটা এবার ঢাকা খুলে নিয়েছি, এদিকটাও কড়া কড়া করে হয়ে এসছে। এবার ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ধার থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন সামান্য একটু তেল পাশ থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আশা আশা করে ভাজতে হবে, তবে এটা মুচমুচে হবে। যেহেতু খোসা সবের তো একটু মুচমুচেই ভালো লাগবে আলু ভাজাটা। দেখুন এবার একটু হোক, আবার মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে পুরো কড়া করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলু ভাজাটা কড়া কড়া করে ভাজা হয়ে এসেছে।
আপনারা এইভাবে একবার আলু যদি না ভেজে খান ছোটো আলু, অবশ্যই একবার ভেজে দেখবেন, খুব টেস্টি লাগে এইভাবে। ডাল দিয়েও ভালো লাগবে, শুধু মুখেও মানে মুড়ি দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে এইভাবে আলু ভাজাটা। যারা ছোটো আলু পছন্দ করেন তাদের তো লাগবেই, আবার না করলেও তাদেরও ভালো লাগবে এইভাবে ভেজে দিলে। বেশ ঝাল ঝাল করে হয় ভাজাটা, আর বেশ মুচমুচেও লাগে খোসা সমেত এইভাবে ভাজলে। আপনাদের রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আলু ভাজাটা আমাদের হয়েই এসেছে। এইভাবে গরম গরম পরিবেশন করা যায়। আবার যদি এক্ষুনি না খাওয়া হয়, যখন ভাত খাবেন বা কিছু, তখন একবার কড়ার মধ্যেই রেখে দিন। এটা আমি নামাবো না, কারণ খাওয়ার সময় এটা একটু না নেড়ে নিলে ঠান্ডা হলেই আলুটা আবার নুইয়ে যাবে। মানে আলুর খোসা সমেত আছে তো, এখন যেমন মুচমুচে লাগবে খেতে, ঠান্ডা হলেই নরম হয়ে যাবে। ওই জন্য আমি এতেই রাখবো কড়ার মধ্যে, আবার খাওয়ার সময় গরম করবো। আপনারাও এরকম করে যদি আলু ভাজেন একবার খাওয়ার সময় গরম করে নেবেন। চলুন, রান্নাটা হয়ে গেছে, আর তাহলে আসি।